এক গ্রামে এক যুবক বাস করত। সে তার পুরনো খারাপ ঘটনা কিছুতেই ভুলতে পারে না। সেই স্মৃতিগুলো থেকে সে কিছুতেই বের হতে পারে না। সব সময় সে একই চিন্তা বারবার করত। যদি কেউ তাকে কিছু বলতো বা তার সাথে যদি ভুল কিছু ঘটতো, সে সারাদিন ওই একই চিন্তা মনে করত। ঘটে যাওয়া ঘটনাগুলোকে বারবার মনে করত। ওই একই জিনিস সারাক্ষণ তার মনের মধ্যে ও মাথার মধ্যে ঘুরপাক খেত এবং তার সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনার জন্য সে দায়ী করত নিজের ভাগ্যের উপর এবং ঈশ্বরের উপর। এবং সে চিন্তা করত যে ওকে খারাপ কথা বলেছে, তার উপরে প্রতিশোধ কিভাবে নেবে। তার এই অতিরিক্ত চিন্তার কারণে সে কোনো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারত না, কারোর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না এবং সে কোনো কাজই ভালোভাবে করতে পারত না। সে সব সময় টেনশনে থাকতো। তার এই অবস্থা দেখে তার এক বন্ধু তাকে পরামর্শ দিল যে তার গ্রামের কাছে এক বৌদ্ধ মাঠ আছে এবং সেখানে এক জিন মাস্টার আছে, তার কাছে যাওয়ার জন্য। এবং সে বলল, তুমি ওনার কাছে গিয়ে তুমি তোমার সমস্যার কথা বলো এবং তুমি সমাধানও পাবে। তারপর যুবকটি সেই তার বন্ধুর কথা শুনে ওই বৌদ্ধ মঠে গেলেন এবং সেই জিন মাস্টারের সঙ্গে দেখা করে তার সমস্ত সমস্যা খুলে বলল যে কিভাবে সে একই ঘটনা বারবার চিন্তা করে এবং পুরানো খারাপ স্মৃতি কিছুতেই সে ভুলতে পারে না। যুবকটির সমস্যা শোনার পর ওই জিন মাস্টার সেখান থেকে উঠে যায় এবং মঠের ভিতরে চলে যায়। তিনি কোনো উত্তর না দিয়েই চলে যায়। তাই ছেলেটার অদ্ভুত লাগলো যে সে কেন কোনো উত্তর দিল না। কিন্তু কিছুক্ষণ পর তাকে আবার দেখতে পেল। কিছুক্ষণ পর সে দেখলো ওই জিন মাস্টার মাটির গ্লাসে জল ভরে তার কাছে এলো। জিন মাস্টার তার কাছে এসে দাঁড়ালো। তখন ছেলেটি তার সামনে উঠে দাঁড়ালো। জিন মাস্টার ছেলেটাকে জিজ্ঞাসা করলো, বলো এই গ্লাসের ওজন কত হবে? তখন ছেলেটি বলল, আমি সঠিক বলতে পারবো না, তবে এই গ্লাসের ওজন খুব বেশি হবে না। জিন মাস্টার তখন গম্ভীর হয়ে বলল, আমার প্রশ্ন এটা হলো যে আমি যদি এই গ্লাসটাকে কিছুক্ষণ ধরে রাখি এইভাবে, তাহলে কি হবে? ছেলেটা তখন বলল, কিচ্ছু হবে না। জিন মাস্টার আবার জিজ্ঞাসা করলো, আমি যদি এই গ্লাসটা এরকম করে 1 ঘন্টা ধরে রাখি তাহলে কি হবে? তখন ছেলেটি বলল, আপনার হাত ব্যথা করতে শুরু করবে। জিন মাস্টার আবার তাকে প্রশ্ন করলো, আমি যদি এই গ্লাসটা এরকমভাবে সারা দিন ধরে রাখি তখন কি হবে? ছেলেটি বলল, আপনার হাত খুব যন্ত্রণা শুরু করবে, আপনার হাত অসাড়ও হয়ে যেতে পারে। ছেলেটি গম্ভীরভাবে উত্তর দিল। জিন মাস্টার বলল, বাহ, দারুণ, কিন্তু এর মধ্যে গ্লাসের ওজন কি পরিবর্তন হবে? ছেলেটি বলল, না, ওজনের কোনো পরিবর্তন হবে না। জিন মাস্টার আবার জিজ্ঞেস করলেন, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমার এখন কি করা উচিত? তখন ছেলেটি বলল, গ্লাসটি নামিয়ে রাখুন। জিন মাস্টার বলল, একদম ঠিক বলেছ, আমাদের জীবনের কষ্টগুলো ঠিক এরকম। এই খারাপ ঘটনা, এই খারাপ স্মৃতি যদি আমাদের জীবনে ঘটে, কিছুক্ষণ পরে আমাদের মনে হবে যে না, সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এইগুলোকে দীর্ঘ সময়ের জন্যে চিন্তা করলে কষ্ট পেতে শুরু করবে। যদি তুমি এগুলোকে তোমার মনের মধ্যে দীর্ঘ সময়ের জন্যে রাখো, এগুলো তোমাকে নার্ভাস করে দেবে, তোমাকে পাগল করে দেবে এবং তুমি কিছুই করতে পারবে না। তারপর জিন মাস্টার ছেলেটির দিকে ইশারা করে বলল, তোমার অতীতের যে ভুল ঘটনা, যে খারাপ ঘটনা, সেগুলো আসলে কি ঘটনা সেগুলো সম্পর্কে জানতে হবে, পুরো বিষয়টা জানতে হবে। কিন্তু এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো, যদি তুমি একই চিন্তা মাথায় নিয়ে থাকো, ঠিক ওই গ্লাসের মতো তোমার জীবনেও যন্ত্রণার সৃষ্টি হবে। আজ তুমি তোমার অতীত নিয়ে বসে আছো, যেটা তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। তুমি তোমার ভবিষ্যতের জন্যে অনুতপ্ত করবে। তুমি তোমার অতীতকে নিয়ে যেমন মানুষ হতে চাও এবং যে ভুলের জন্য অনুতপ্ত করো, তো আজ থেকে এমন মানুষ হওয়ার জন্য প্রার্থনা করো আর প্রতিজ্ঞা করো যে আজ তুমি এই ধরনের ভুল করবে না, যার জন্যে তোমার ভবিষ্যতে পস্তাতে হবে।
এইসব চিন্তা করা বন্ধ করো এবং বর্তমান কর্মের উপর ফোকাস করো, কারণ চিন্তা মানুষকে চিতাতেও নিয়ে যেতে পারে। বন্ধুরা, চিন্তা ত্যাগ করুন। একটা সুখী জীবনযাপন কিভাবে করবেন? বিশ্ববিখ্যাত লেখক ডেল কার্নেগি ভীষণ সুন্দর একটা বই লিখেছেন। যদি আপনি সুখী জীবনযাপন করতে চান এবং সব চিন্তা ত্যাগ করে, তাহলে আপনি এই বইটি পড়বেন। এই বইটির নাম হলো হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং, যার অর্থ হলো আপনি কিভাবে আপনার চিন্তাকে বন্ধ করে সুখী জীবনযাপন করবেন। এখনো পর্যন্ত এই বইটি 10 মিলিয়নের বেশি মানুষ পড়েছে এবং অনেক উপকার পেয়েছেন। তাই আমি বলবো আপনি অবশ্যই এই বইটি পড়ুন। আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর প্লিজ ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।